তো আজকে ভূগোলের 50টা গুরুত্বপূর্ণ কোশ্চেন আলোচনা করব, যে কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট। টোটাল 5টা কোশ্চেন, 5টা ক্লাস হবে এখানে, তার মধ্যে এটা প্রথম ক্লাস, ঠিক আছে। আর প্রতিটা ক্লাসে কিন্তু 50টা করে কোশ্চেন থাকবে, যেগুলো কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট। আর যেগুলো কোশ্চেন আলোচনা করবো তোমাদের সাথে, সেগুলো কোশ্চেন কিন্তু বিগত সালে কোনো না কোনো এক্সামে কিন্তু আসছিল, ঠিক আছে। তো বিগত সালের কোশ্চেনগুলো কিন্তু আলোচনা করব। তো ঠিক আছে, চলো শুরু করি। তার আগে একটা অনুরোধ, যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে। তো চলো শুরু করি। প্রথম কোশ্চেন, ভারতের সবুজ বিপ্লব বলা হয় কোন দশকে? প্রথম কোশ্চেন কি, ভারতের সবুজ বিপ্লব বলা হয় কোন দশকে? 60-এর দশক, 70-এর দশক, 80-এর দশক না 90-এর দশক? কোন দশকে কী বলা হয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতের সবুজ বিপ্লব কোন দশকে বলা হয়? সঠিক উত্তর হবে কি 60-এর দশক। সঠিক উত্তর কি 60-এর দশক। 2 নম্বর কোশ্চেন, অলকনন্দা ও নন্দাকিনী নদীর মিলিত প্রবাহের নাম কি? দ্বিতীয় কোশ্চেন কি, অলকনন্দা ও নন্দাকিনী নদীর মিলিত প্রবাহের নাম কি? বিষ্ণুপ্রয়াগ, নন্দাপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ না দেবপ্রয়াগ? সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে কি নন্দাপ্রয়াগ। সঠিক উত্তর কি নন্দাপ্রয়াগ। 3 নম্বর কোশ্চেন, তিস্তা ও তোরসা কোন নদীর উপনদী? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তিস্তা ও তোরসা কোন নদীর উপনদী? নর্মদা, মহানদী, ব্রহ্মপুত্র না তাপ্তি? তিস্তা তোরসা কোন নদীর উপনদী? সঠিক উত্তর হবে কি ব্রহ্মপুত্র। সঠিক উত্তর কি হবে ব্রহ্মপুত্র। 4 নম্বর কোশ্চেন, ডেকান ট্রাপ এক ধরনের কি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ডেকান ট্রাপ এক ধরনের কি? ভঙ্গিল পর্বত, লাভা মালভূমি, আগ্নেয় পর্বত না ব্যবচ্ছিন্ন মালভূমি? কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে কি লাভা মালভূমি। ডেকান ট্রাপ এক ধরনের কি? লাভা মালভূমি। 5 নম্বর কোশ্চেন, আন্দিজ পর্বত এক ধরনের কি? ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত, আগ্নেয় পর্বত না ক্ষয়জাত পর্বত? আন্দিজ পর্বত কি এক ধরনের কি? ভঙ্গিল পর্বত। আন্দিজ পর্বত কি এক ধরনের ভঙ্গিল পর্বত। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আর আমি যেগুলো কোশ্চেন এখানে আলোচনা করছি, ঠিক আছে, এগুলো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু বিগত সালের কোনো না কোনো এক্সাম আসছিল, যেমন WBCS, SSC, WEP, তারপরে UPSC, রেল, রেল, তারপর ICDS, এগুলো এক্সামে কিন্তু এগুলো কোশ্চেন এসেছিলো। এটা প্রথম ক্লাস, ঠিক আছে, এটা কিন্তু প্রথম ক্লাস, 5টা ক্লাস বার হবে, 5টা ক্লাস থাকবে, প্রত্যেকটা ক্লাসে 50টা করে গুরুত্বপূর্ণ MCQ থাকবে। টোটাল 250টা কোশ্চেন এই ভূগোলে থাকবে, এই 250টা কোশ্চেন 100% কমন, তোমরা যে কোনো এক্সামে পেয়ে যাবে। কারণ প্রত্যেকটা কোশ্চেন যেগুলো আলোচনা করবো, প্রত্যেকটা কোশ্চেন কি কোনো না কোনো এক্সামে আসছে। তো 6 নম্বর কোশ্চেন, এবার লোকটাক হ্রদ, যে লোকটাক হ্রদ আছে, এটা কোন রাজ্যে অবস্থিত ভারতের? লোকটাক হ্রদটা কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হবে কি মণিপুর। সঠিক উত্তর হবে কি মণিপুর। মণিপুর রাজ্যে কি লোকটাক হ্রদ অবস্থিত, ঠিক আছে। তারপর দেখো, ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ কোনটি? ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ কোনটি? উলার হ্রদ, সম্বর হ্রদ, প্যাঙ্গন হ্রদ না চিল্কা হ্রদ? কোনটি ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ? সঠিক উত্তর হবে কি উলার হ্রদ। উলার হ্রদ কি ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ। তারপর কি, নিচের কোনটি ভঙ্গিল পর্বতের উদাহরণ? নিচের কোনটি কি ভঙ্গিল পর্বতের উদাহরণ? নীলগিরি, ফুজিয়ামা, হিমালয়, আরাবল্লী? নিচের কোনটি ভঙ্গিল পর্বতের উদাহরণ? সঠিক উত্তর কী হবে হিমালয়। সঠিক উত্তর কী হবে হিমালয় ভারতের ভঙ্গিল পর্বতের উদাহরণ। তারপরে দেখো 9 নম্বর কোশ্চিন, নীলগিরি পর্বতের উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি? কি নীলগিরি পর্বতের উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি? আনাইমুদি, দোদাবেতা, গুরুশিখর, অপরকণ্টক? কোনটি কিসের নীলগিরি পর্বতের উচ্চতম পর্বতশৃঙ্গ? সঠিক উত্তর কি দোদাবেতা। দোদাবেতা হলো নীলগিরি পর্বতের সর্বোচ্চ উচ্চতম শৃঙ্গ। 10 নম্বর, এভারেস্ট জয়ী প্রথম বাঙালি মহিলা কে? এভারেস্ট জয়ী প্রথম বাঙালি মহিলা কে ছিলেন? শিপ্রা মজুমদার, বাজেন্দ্রী পাল, অরুণিমা সিনহা না কুঙ্গা ভুটিয়া? কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে শিপ্রা মজুমদার ছিলেন কি পশ্চিমবঙ্গের প্রথম বাঙালি মহিলা এভারেস্ট জয়ী। তবে দেখো 11 নম্বর কোশ্চেন, ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি? ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি?
মাউন্ট এভারেস্ট, গডউইন অস্টিন, কাঞ্চনজঙ্ঘা না মাকালো? কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে কি গডউইন অস্টিন। গডউইন অস্টিন কি ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তবে দেখো 12 নম্বর, গোবি মরুভূমি কোন দেশে অবস্থিত? দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আফ্রিকা না মঙ্গোলিয়া? কোথায় বা কোন দেশে গোবি মরুভূমি অবস্থিত? সঠিক উত্তর হবে কি মঙ্গোলিয়া। সঠিক উত্তর কী হবে মঙ্গোলিয়া। ঠিক আছে, তোমরা যদি এই যদি পিডিএফ চাও, ঠিক আছে, এই জিওগ্রাফির মানে ভূগোলের প্রথম ক্লাসে যদি তোমরা পিডিএফ চাও, তো ডেসক্রিপশনে আমার ইমেল দেওয়া আছে, আপনারা তোমরা ইমেল করতে পারো বা আপনারা ইমেল করতে পারেন। আমি সেখানে কি আপনাদেরকে প্রোভাইড করে দেবো আমি পিডিএফ। ঠিক আছে, যদি কারো প্রয়োজন হয়। 13 নম্বর, বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন স্তরের অবস্থান? বায়ুমণ্ডলের কোন স্তরে কি ওজোন স্তরের অবস্থান? ট্রপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার না আয়নোস্ফিয়ার? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা WBCS এক্সামে আসছিল। উত্তর হবে কি স্ট্রাটোস্ফিয়ার। সঠিক উত্তর কি স্ট্রাটোস্ফিয়ার। তারপরে দেখো, এশিয়া ও উত্তর আমেরিকাকে এশিয়া এবং উত্তর আমেরিকাকে কোন প্রণালী দ্বারা বিচ্ছিন্ন করা হয়েছে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এশিয়া ও উত্তর আমেরিকাকে কোন প্রণালীর দ্বারা বিচ্ছিন্ন করা হয়েছে? বেরিং প্রণালী, পক প্রণালী, কোরিয়া প্রণালী না তাতার প্রণালী? কোনটা সঠিক উত্তর? সঠিক উত্তর হবে কি বেরিং প্রণালী। বেরিং প্রণালী দ্বারা এশিয়া ও উত্তর আমেরিকা কি বিচ্ছিন্ন করা হয়েছে। 15 নম্বর কোশ্চেন, পক প্রণালীর দ্বারা কোন দুটি দেশকে পৃথক করা হয়েছে? পক প্রণালীর দ্বারা কোন দুটি দেশকে পৃথক করা হয়েছে? এশিয়া, ইউরোপ, ভারত, শ্রীলঙ্কা, জাভা, সুমাত্রা না তাইওয়ান, চীন? কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে কি ভারত ও শ্রীলঙ্কা। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। পক প্রণালীর দ্বারা কি ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করা হয়েছে। তারপরে দেখো 16 নম্বর কোশ্চেন, চপলা, হেলেন, ফণী, নিশা প্রভৃতি কোন দেশের ঝড়ের নাম? এগুলো কি ঝড়ের নাম? ঠিক আছে, এই ঝড়ের নামগুলো কোন দেশের? চপলা, হেলেন, ফণী, নিশা? ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা না ভুটান? কোনটা সঠিক উত্তর? সঠিক উত্তর কি বাংলাদেশ। বাংলাদেশ যে ঝড়ের নাম এগুলা চপলা, হেলেন, ফণী, নিশা। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। 17 নম্বর, পশ্চিম ভারতের দ্বীপপুঞ্জের ঘূর্ণবাদ কী নামে পরিচিতি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। পশ্চিম ভারতের দ্বীপপুঞ্জের ঘূর্ণবাদ কী নামে পরিচিতি? হ্যারিকেন, টাইফুন, টর্নেডো না সাইক্লোন? কোনটা সঠিক উত্তর? সঠিক উত্তর কি হ্যারিকেন। পশ্চিম ভারতের দ্বীপপুঞ্জের ঘূর্ণবাদ কী নামে পরিচিতি? হ্যারিকেন। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর দেখো 18 নম্বর, সাভানা এক ধরনের কি? মরুভূমি, মালভূমি, সমভূমি না তৃণভূমি? সাভানা কি বলো তো? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। সাভানা এক ধরনের কি? মরুভূমি, মালভূমি, সমভূমি না তৃণভূমি? সঠিক উত্তর হবে তৃণভূমি। সঠিক উত্তর কী হবে তৃণভূমি। সাভানা এক ধরনের কি তৃণভূমি। তারপর 19 নম্বর কোশ্চেন, পৃথিবীর উচ্চতম গিরিপথ কোনটি? পৃথিবীর উচ্চতম গিরিপথ কোনটি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। পালাঘাট, কারাকোরাম, জজিলা না রোটাং গিরিপথ? কোনটি পৃথিবীর উচ্চতম গিরিপথ? সঠিক উত্তর কী হবে কারাকোরাম। কারাকোরাম হলো কি পৃথিবীর উচ্চতম গিরিপথ। সঠিক, উচ্চতম গিরিপথ কি কারাকোরাম। 20 নম্বর, ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি? ভারতের উচ্চতম কি জলপ্রপাত কোনটি? ইয়েনা, গেরসোপ্পা, মতিঝরা না দুর্গাবতী? কোনটি ভারতের উচ্চতম জলপ্রপাত? সঠিক উত্তর হবে গেরসোপ্পা। গেরসোপ্পা কি ভারতের উচ্চতম জলপ্রপাত। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে দেখো 21 নম্বর, এই কোশ্চেনটা কিন্তু অনেক এক্সামে ক্ষেত্রে আসছে। এই কোশ্চেনে তোমরা মনে রাখতে পারো, এই কোশ্চেন অনেক এক্সামে ক্ষেত্রে আসছে। মোটামুটি মানে যতদিন এক্সাম আসে এই কোশ্চেনটা কিন্তু খুবই কমন থাকে। র্যাডক্লিফ লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? র্যাডক্লিফ লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? ভারত ও চীন, ভারত ও পাকিস্তান, ভারত ও বাংলাদেশ না ভারত ও শ্রীলঙ্কা? কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে কি ভারত ও পাকিস্তান। ভারত ও পাকিস্তানের মধ্যে কি র্যাডক্লিফ লাইন অবস্থিত। এই দুটি দেশের মধ্যে কি র্যাডক্লিফ লাইন অবস্থিত। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও আসছিল অনেক এক্সামে। 3 বিঘা করিডোর কোন দুটি দেশের সীমানা অবস্থিত? যে 3 বিঘা করিডোরটা আছে, ঠিক আছে, এটা কোন দুটি দেশের সীমানা অবস্থিত? ভারত ও নেপাল, ভারত ও ভুটান, ভারত ও বাংলাদেশ না ভারত ও শ্রীলঙ্কা? কোন দুটি দেশের 3 বিঘা করিডোর অবস্থিত? এর উত্তর হবে কি ভারত ও
বাংলাদেশ। ভারত ও বাংলাদেশে কি 3 বিঘা করিডোর অবস্থিত। এই 3 বিঘা করিডোর কোথায় আছে? কুচবিহার আছে। 3 বিঘা করিডোর কোথায় অবস্থিত? কুচবিহারে। 23 নম্বর, মহাবলী গঙ্গা কোন দেশের দীর্ঘতম নদী? মহাবলী গঙ্গা কোন দেশের দীর্ঘতম নদী? বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা না ভুটান? কোনটা সঠিক উত্তর? সঠিক উত্তর হবে কি শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার দেশের সব থেকে দীর্ঘতম নদী কি? মহাবলী গঙ্গা। তবে দেখো 24 নম্বর, কোন নদীকে বাংলার দুঃখ বলে আখ্যা দেওয়া হয়? খুবই সোজা কোশ্চিন এবং খুবই ইম্পর্টেন্ট কোশ্চিন। কোন নদীকে বাংলার দুঃখ বলে আখ্যা দেওয়া হয়? দামোদর, কংসাবতী, মহানন্দা না রূপনারায়ণ? কোনটা সঠিক উত্তর? সঠিক উত্তর হবে কি দামোদর। দামোদর নদীকে কি বলা হয়? বাংলার দুঃখ। তারপরে পশ্চিমবঙ্গের কোন স্থানকে বাংলার অক্সফোর্ড বলা হয়? পশ্চিমবঙ্গের কোন স্থানকে বাংলার অক্সফোর্ড বলা হয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। নবদ্বীপ, দুর্গাপুর, বর্ধমান না দার্জিলিং? সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে কি নবদ্বীপ। সঠিক উত্তর কী হবে? নবদ্বীপকে বাংলার অক্সফোর্ড বলে ব্যাখ্যা করা হয়। তারপরে 26 নম্বর কোশ্চেন, ভারতের রুড়ো বলা হয় কোন স্থানকে? ভারতের রুড়ো বলা হয় কোন স্থানকে? দুর্গাপুর, বর্ধমান, আসানসোল না কলকাতা? কাকে ভারতের রুড়ো বলা হয়? সঠিক উত্তর কি দুর্গাপুরকে। দুর্গাপুরকে কী বলা হয়? ভারতের রুড়ো। তো 27 নম্বর, অযোধ্যা কোন নদীর তীরে গড়ে উঠেছে? অযোধ্যা কোন নদীতে গড়ে উঠেছে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। গোমতী, সরজু, গঙ্গা না যমুনা? অযোধ্যা কোন নদীর তীরে গড়ে উঠেছে? সঠিক উত্তর কি সরজু নদীর তীরে অযোধ্যা গড়ে উঠেছে। তারপর দেখো 28 নম্বর কোশ্চেন, ভারতের গ্লাসগো বলা হয় কাকে? ভারতের গ্লাসগো কাকে বলা হয়? কলকাতা, হাওড়া, দার্জিলিং না দুর্গাপুর? কাকে ভারতের গ্লাসগো বলা হয়? সঠিক উত্তর কি হাওড়া। হাওড়া ইজ দ্য সঠিক অ্যান্সার, কারেক্ট অ্যান্সার। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর দেখো 29, নিচের কোন ফসলটি খারিফ শস্যের উদাহরণ? নিচের কোন ফসলটি কি খারিফ শস্যের উদাহরণ? ধান, গম, ছোলা না সর্ষে? নিচের কোন ফসলটি খারিফ শস্যের উদাহরণ? সঠিক উত্তর কী হবে? ধান। ধান হলো কি এক ধরনের খারিফ শস্য। খুবই ইম্পর্টেন্ট কোশ্চিন। তারপরে দেখো এটাও কোনো না কোনো এক্সামে আসছিল, ঠিক আছে? এটা ICDS এক্সামে আসছিল। সোনালিকা, WG-377, প্রতাপ, কল্যাণ সোনা প্রভৃতি কোন ফসলের প্রকারভেদ? এই যে কয়েকটা প্রকারভেদ আছে, এটা কি কোন ফসলের প্রকারভেদ? ধান, ভুট্টা, গম না পাট? কোন ফসলের প্রকারভেদ এটা? সোনালিকা, WG-377, প্রতাপ, কল্যাণ সোনা প্রভৃতি গম, ঠিক আছে? গমের প্রকারভেদ এগুলা, ঠিক আছে? সোনালিকা, প্রতাপ, WG-377, কল্যাণ সোনা এগুলো কি গমের প্রকারভেদ। তবে 31 নম্বর, অন্নপূর্ণা, রত্না, বিজয়া, কাকাতিয়া প্রভৃতি কোন ফসলের প্রকারভেদ? অন্নপূর্ণা, বিজয়া, রত্না, কাকাতিয়া এগুলি কি কোন ফসলের প্রকারভেদ? ধান, গম, রবার না ভুট্টা? কোন ফসলের প্রকারভেদ? সঠিক উত্তর হবে কি ধানের প্রকারভেদ। অন্নপূর্ণা, রত্না, বিজয়া, কাকাতিয়া এগুলো কি ধানের প্রকারভেদ। সর্বাধিক জনসংখ্যাযুক্ত জেলা কোনটি? সর্বাধিক জনসংখ্যাযুক্ত জেলা কোনটি? ভারতবর্ষের মধ্যে সর্বাধিক জনসংখ্যাযুক্ত জেলা কোনটি? থানে, মাহে, শেরচিপ না হাওড়া? কোনটি? সঠিক উত্তর হবে কি থানে। ভারতবর্ষের মহারাষ্ট্র রাজ্যের থানে একটা এমন জেলা আছে যেখানে কি সর্বাধিক মানুষ বা জনসংখ্যা বাস করে। ভাকরা নাঙ্গাল প্রকল্প কোন নদীর উপর গড়ে উঠেছে? দামোদর, চম্বল, শতদ্রু না মহানদী? কোনটা হবে সঠিক উত্তর? ভাকরা নাঙ্গাল প্রকল্প কোন নদীর তীরে গড়ে উঠেছে? সঠিক হবে শতদ্রু নদীর তীরে। শতদ্রু নদীর তীরে কি ভাকরা নাঙ্গাল প্রকল্প গড়ে উঠেছে। 34 নম্বর, কোন স্থানকে আরব সাগরের রানী বলা হয়? কোন স্থানকে কি আরব সাগরের রানী বলা হয়? জয়পুর, কোচি, পুনে না উদয়পুর? ভারতের কোন স্থানকে আরব সাগরের রানী বলা হয়? সঠিক উত্তর কোচি। কোচিকে কী বলা হয়? ভারতের আরব সাগরের রানী। সঠিক উত্তর কী হবে? কোচি। তারপর 35 নম্বর কোশ্চিন, বর্তমান ভারতের সর্বাধিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কুদানকুলাম কোন রাজ্যে অবস্থিত? বর্তমান ভারতের সর্বাধিক বিদ্যুৎ কেন্দ্র, ঠিক আছে? বর্তমান ভারতের কি সর্বাধিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কুদানকুলাম কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ু, মহারাষ্ট্র, রাজস্থান না কর্ণাটক? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর এটা মনে হয়, এটা একটু কনফিউজে আছি আমিও, ঠিক আছে? এটা হয়তো কর্ণাটক হবে না তামিলনাড়ু হবে, এটা তোমরা দেখে নিও একটু, ঠিক আছে?
মানে কুদানকুলাম কোন রাজ্যে অবস্থিত? এটা একটা সঠিক উত্তর, তোমরা খুঁজে নিও, দেখে নিও একটু। আমার ঠিক এই মুহূর্তে মনে আসছে না ওটা, ঠিক আছে। তারপর দেখো 36 নম্বর, নন্দনকানন অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? নন্দনকানন অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? উড়িষ্যা, ঝাড়খণ্ড, অসম না হরিয়ানা? কোন রাজ্যে নন্দনকানন অভয়ারণ্য অবস্থিত? সঠিক উত্তর কি? উড়িষ্যা। উড়িষ্যা রাজ্যে নন্দনকানন অভয়ারণ্য অবস্থিত। ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি? গেটসোপ্পা, কুঞ্চিকল, শিবসমুদ্রম না চিত্রকূট? ভারতের উচ্চতম জলপ্রপাত, সঠিক উত্তর হবে কি? কুঞ্চিকল। কুঞ্চিকল ভারতের কি উচ্চতম জলপ্রপাত। তারপর দেখো, কোন চ্যানেল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে? কোন চ্যানেল কি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে? 8 ডিগ্রি চ্যানেল, 10 ডিগ্রি চ্যানেল, পক প্রণালী না ডানকান প্যাসেজ? আন্দামান ও নিকোবরকে দ্বীপপুঞ্জকে পৃথক করেছে 10 ডিগ্রি চ্যানেল। সঠিক উত্তর কি? 10 ডিগ্রি চ্যানেল আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জকে কি পৃথক করেছে। তো 39 নম্বর, সর্বাধিক গম উৎপাদনকারী রাজ্য হলো কোনটি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। সর্বাধিক গম উৎপাদনকারী রাজ্য কোনটি? গুজরাট, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ না উত্তরপ্রদেশ? সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে কি? উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ কি ভারতের সর্বাধিক গম উৎপাদনকারী রাজ্য। তারপর দেখো 40 নম্বর কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। রাভা উপজাতির লোকেদের পশ্চিমবঙ্গের কোন জেলা দেখা যায়? কি? রাভা উপজাতি, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা WBCS এক্সামে অনেকবার আসছে। রাভা উপজাতির লোকেদের পশ্চিমবঙ্গের কোন জেলায় দেখা যায়? কোচবিহার, পুরুলিয়া, জলপাইগুড়ি না উত্তর দিনাজপুর? কোনটা সঠিক উত্তর? সঠিক উত্তর কোচবিহার। একমাত্র পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় রাভা উপজাতি লোকেদের দেখা যায়, ঠিক আছে। সঠিক উত্তর কোচবিহার। তারপর 41 নম্বর, নিম্নলিখিত কোন বায়ুপ্রবাহের প্রভাবে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। মৌসুমি, উষ্ণবায়ু প্রবাহ, শীতল বায়ু প্রবাহ না উষ্ণ আর্দ্র বায়ু প্রবাহ? কোন বায়ু প্রবাহের ফলে কি পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হয়? মৌসুমি বায়ুর প্রভাবে। সঠিক উত্তর কি? মৌসুমি বায়ুর প্রভাবে কি ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হয়। তারপর দেখো 42, কোন নদী পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলাকে দুটি ভাগে ভাগ করেছে? কোন নদী পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলাকে দুটি ভাগে ভাগ করেছে? মহানন্দা, ভাগীরথী, জলঙ্গি না মহানদী? সঠিক উত্তর কি? সঠিক উত্তর কি? ভাগীরথী। ভাগীরথী নদী কী করেছে? পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলাকে দুটি ভাগে ভাগ করেছে। তারপর 43, পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে? মালদা, হাওড়া, নদিয়া না পুরুলিয়া? সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হবে কি? নদিয়া। নদিয়া জেলার উপর দিকে কর্কটক্রান্তি রেখা গেছে। পশ্চিমবঙ্গের নদিয়া জেলার উপর দিকে কর্কটক্রান্তি রেখা গেছে। 44, ভারতের সবচেয়ে বেশি ম্যাঙ্গানিজ সঞ্চয় উৎপাদন হয় কোন রাজ্যে? ভারতের সবচেয়ে বেশি ম্যাঙ্গানিজ সঞ্চয় এবং উৎপাদন হয় কোন রাজ্যে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। উড়িষ্যা, কর্ণাটক, রাজস্থান না ঝাড়খণ্ড? সঠিক উত্তর কি? উড়িষ্যা। সঠিক উত্তর কি? উড়িষ্যা। উড়িষ্যা রাজ্যে কি সবচেয়ে বেশি ম্যাঙ্গানিজ সঞ্চয় এবং উৎপাদন হয়। তারপরে 45, 2011 সালের আদমশুমারি অনুসারে পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত? 2011 সালের আদমশুমারি অনুসারে পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত? 74.04%, 76.26%, 71.25%, না 82.25%? সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হবে কি? এটা হবে 76.26%, এটা হবে সঠিক উত্তর। মানে 2011 সালে আদমশুমারি অনুসারে পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত? 76.26% বা পার্সেন্ট। মানস সরোবর কোথায় অবস্থিত? মানস সরোবর কোথায় অবস্থিত? কারাকোরাম পর্বতশ্রেণী, পীর পাঞ্জাল পর্বতশ্রেণী, কৈলাস পর্বতশ্রেণী না মহাভারত পর্বতশ্রেণী? কোনটা সঠিক উত্তর? সঠিক উত্তর হবে কি? কৈলাস পর্বতশ্রেণী। মানস সরোবর কোথায় অবস্থিত? কৈলাস পর্বতশ্রেণীতে। সঠিক উত্তর হবে কি? কৈলাস পর্বতশ্রেণীতে। তারপরে জিব্রাল্টার প্রণালী দ্বারা কোন দুটি দেশকে পৃথক করা হয়েছে? জিব্রাল্টার প্রণালী দ্বারা কোন দুটি মহাদেশকে পৃথক করা হয়েছে? এশিয়া ও আফ্রিকা, ইউরোপ ও আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা না এশিয়া ও ইউরোপ? জিব্রাল্টার প্রণালী দ্বারা কোন দুটি মহাদেশকে পৃথক করা হয়েছে? সঠিক উত্তর হবে কি? ইউরোপ এবং আফ্রিকা দুটি দেশকে জিব্রাল্টার প্রণালী দ্বারা পৃথক করা হয়েছে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এবং অনেক এক্সামে কিন্তু এই কোশ্চেনটা আসছে। তো 48, ভারতের মোট বৃষ্টিপাতের কত শতাংশ মৌসুমী বায়ুর প্রভাবে হয়?
খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতের মোট বৃষ্টিপাতের কত শতাংশ কি মৌসুমি বায়ুর ফলে হয়? 80%, 70%, 90%, না 50%? কত শতাংশ বৃষ্টিপাত মৌসুমি বায়ুর ফলে হয়? সঠিক উত্তর হবে 90%। সঠিক উত্তর কী হবে? 90%। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মনে রাখবে। তারপর 49 কোশ্চেন, তেহরি বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছে? কি 49 কি তেহরি বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছে? ভাগীরথী, সুবর্ণ নদী, গোদাবরী না বিপাশা নদী? কোন নদীর উপর কি তেহরি বাঁধ নির্মিত হয়েছে? সঠিক উত্তর কি ভাগীরথী। সঠিক উত্তর কি ভাগীরথী নদীর উপর কি তেহরি বাঁধ নির্মিত হয়েছে। 50, শিল্প দানব বলে আখ্যা দেওয়া হয় কোন শিল্পকে? মানে কোন শিল্পকে শিল্প দানব বলে আখ্যা দেওয়া হয়? লোহ ইস্পাত শিল্প, পেট্রোকেমিক্যাল শিল্প, না কার্পাস ব্যান্ড শিল্প, না চা শিল্প? সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে কি পেট্রোকেমিক্যাল শিল্পকে কী বলা হয়? শিল্প দানব। শিল্প দানব বলে আখ্যা দেওয়া হয় কাকে? পেট্রোকেমিক্যাল শিল্পকে। তো ঠিক আছে, আজ এখানেই, ঠিক আছে, এই পর্যন্ত আজকে। পরবর্তীতে দ্বিতীয় ক্লাস যেটা আসবে সে আবার 50টা কোশ্চেন নিয়ে আলোচনা করব। মানে প্রত্যেকটা কোশ্চেন কি কোনো না কোনো এক্সামে যেগুলো আসছে ওগুলো কোশ্চেন নিয়ে আলোচনা করবো। মানে টোটাল ভূগোলের 5টা সিরিজ হবে, তার মধ্যে এটি প্রথম সিরিজ। ঠিক আছে, তো থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য। ঠিক আছে, যদি আপনাদের ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, যদি আপনাদের ভালো লাগে, যদি আপনাদের মনে হয় যে আপনারা এটা একটু উপকৃত হয়েছেন, তো একটু চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, ধন্যবাদ।